মেদিনীপুর মেডিকেলের ডার্টি পিকচার কেন বলছি তার কারণ বিষাক্ত স্যালাইন তদন্ত কমিটির রিপোর্টে ছত্রে ছত্রে চূড়ান্ত অব্যবস্থার ছবি। অপারেশন থিয়েটার ওটি রুম নিয়ে একাধিক অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে রক্ত, ওটি গাউন বদলান না অনেক চিকিৎসক। সোমরাজ প্রতিনিধি আরো ডিটেলে জানাতে পারবেন। সোমরাজ, এই যে ছত্রে ছত্রে অভিযোগ অব্যবস্থার, কোন কোন জায়গায় অব্যবস্থা? দেখো, এই যে বিষাক্ত স্যালাইন কাণ্ডে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির যে রিপোর্ট নবান্নে জমা পড়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানেই দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের একাধিক অব্যবস্থার ছবি। তদন্ত কমিটি দুটি পার্টে করা হয়েছে। একটি হচ্ছে চিকিৎসাজনিত অর্থাৎ ওষুধ সংক্রান্ত কি সমস্যা ঘটেছিল, আর দ্বিতীয়ত হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রশাসনিক কি গাফিলতি ছিল। পার্ট এ এবং পার্ট বি। পার্ট বি এর বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও বলা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকরা এবং অ্যাসিস্ট্যান্টরা যে অপারেশন করেন বা অস্ত্রোপচার করেন এবং তার জন্য যে নির্দিষ্ট পোশাক থাকে, সেই পোশাক তারা বদলান না। অর্থাৎ যে পোশাক পরে একটি অপারেশন করছেন, সেই পোশাক পরে দ্বিতীয় অপারেশন করছেন এবং তার পরবর্তী অপারেশনগুলিও করছেন। তদন্ত কমিটির নজরে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে অপারেশন থিয়েটারের যে কমপ্লেক্স, অর্থাৎ যাকে আমরা ওটি কমপ্লেক্স বলি, সেই ওটি কমপ্লেক্সকে নিয়মিত পরিষ্কার করা হয় না, স্টেরিলাইজড করা হয় না। এর কারণে অন্যান্য রোগীদের শরীরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয়ত এটাও বলা হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ওটি কমপ্লেক্স আছে, যেখানে দুটি অপারেশন থিয়েটার রয়েছে, সেই ওটি কমপ্লেক্সে কোনো রকম সিসিটিভি নেই, সিসিটিভি নজরদারি নেই। ফলত কোন চিকিৎসকরা যাচ্ছেন, কোন রোগী যাচ্ছেন, কোন পরিবার যাচ্ছেন, তার কোনো গতিবিধি নোট করে রাখা সম্ভব নয়। এরকম একাধিক অব্যবস্থার ছবি তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এবং যাকেও এর পিছনে অন্যতম কারণ হিসাবেও বলা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেওয়া সম্ভব যখন যিনি মারা গেছেন তার পোস্টমর্টেম রিপোর্ট এবং অন্যান্য যে চিকিৎসা সংক্রান্ত যে অভিযোগ তোলা হচ্ছে তার যে ল্যাবের রিপোর্ট তা আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু এই যে তদন্ত কমিটির রিপোর্ট, সেই রিপোর্টে ছত্রে ছত্রে মেদিনীপুর মেডিকেল কলেজের তদন্ত কমিটির রিপোর্টে এটুকু অন্ততপক্ষে স্পষ্ট, যেই নজরদারির প্রয়োজন হয় ওটি রুমের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, সেগুলো কোথাও নেই, কোনো নজরদারির বালাই নেই।